وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال الله تعالى قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার কাছে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় বিজয়ের পর দ্বিতীয় জুমায় স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় জুমায় আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? খুশি হন তিনি কে? বেজার হয় একজন তিনি কে? সর্বহালতে কৃতজ্ঞতা স্বীকার করব কার? সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা আদায় হবে কার? সংক্ষিপ্ত দরুদ ও সালাম পড়ি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আপনার আমার ইথিম নবী দরুদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা সুস্থ না থাকতাম তাহলে কি আজকে মসজিদে আসতে পারতাম? তার মানে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন তিনি কে?
যে আল্লাহ তাআলা আপনাকে এত বড়, আমাকে এত বড় নেয়ামত দিলেন, সেই মহান মালিকের দরবারে আর একবার শুকর আদায় করে যাবতীয় শক্তি গলার মাছ বরাবর এনে আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় নেয়ামত। যে সুস্থতা রয়েছে সে বুঝে সুস্থতা কত বড় নেয়ামত, ঠিক কিনা? আবার যে অসুস্থ থাকে সে বোঝে আবার সুস্থতা কত বড় নেয়ামত। আমরা অনেকে সুস্থ থেকে সুস্থতা নেয়ামতের মর্ম বুঝি না। যদি সুস্থ থাকার পর সুস্থতার এই বড় নেয়ামতের যদি মর্মতা বুঝতাম, তাহলে আল্লাহর গোলামি না করে থাকতে পারতাম। আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, দেশের অর্থনৈতিক চাকা বর্তমান খুবই দুর্বল। আমরা আজকে কোরআনুল কারীমের 114টা সূরার ভেতরে সর্বশেষ যে দুইটা সূরা আছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরার তাফসীর আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরা দুইটাকে বলা হয় সূরাতুল বাজমাতাইন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা সূরা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা সূরা কেন বলা হলো বাজমাতাইন? এজন্য বলা হতো যে যখনই মানুষের ওপর কোনো প্রকার শয়তান, জিন, বদ শয়তান মানুষকে আসর করে, এই আসর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার মাধ্যমেই, এই সূরার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে বদ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান থেকে প্রাণ আছে উপকৃত হওয়ার জন্য এই সূরা দুটোকে বলা হয় বাজমাতাইন। এই সূরা দুটো থেকে আজকে আমরা আলোচনা করব এবং এই সূরা থেকে আমরা কিছু শিখে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাচ্ছি, আজকে আমি মসজিদে আসার কথা ছিল না। আমার কোনো আসার কথাই ছিল না, কারণ আমি বিগত 5-6 দিন থেকে অসুস্থ বলতে বুক জামার কাশ, সর্বঙ্গ, গলা বসে গেছে। আজকে আমার জুম্মা পড়ার কথা ছিল ঢাকা সাভারে ব্যাংকটাউন মসজিদে। অসুস্থ থাকার কারণে আমি যেতে পারি নাই, হয়তোবা আগামী জুম্মায় যেতে পারি। তা আমি আপনাদের কাছে একটা দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। কি দোয়া করতে পারবেন না? আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমার এই কণ্ঠটাকে সুস্থতা দান করে, বলেন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা একটু তাফসীর শুনি। এই সূরা দুটো বিশ্ব নবীজির শানে ওই সময় নাজিল করা হয় যখন বিশ্ব নবী দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে তিনি বুঝতে পারতেছিলেন না যে ওনার কি রোগে আক্রান্ত হয়েছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি ভাবতেন যে অন্য কোনো বিবির ঘরে মনে হয় তিনি আছেন, কিন্তু তিনি ভাবতে পারতেছিলেন না তিনি আয়েশার ঘরে অবস্থান করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থতা থেকে শেফা পাওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য সে যেন এই সূরা দুইটা তেলাওয়াত করে তার শরীরের মধ্যে যেন একটু মাসহে করে দেয়। এই সূরা দুটা মাসহে করার কারণে রব্বুল আলামিন তাকে ওই রোগ থেকে সুস্থতা দান করে। বলে সুবহানাল্লাহ। যত বড় রোগ হোক না কেন, এই রোগ থেকে যদি সুস্থতা পেতে চায়, আরোগ্য পেতে চায়, আরাম পেতে চায়, সেই জন্য এই সূরা দুইটা পড়ে হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করবেন, তার পূর্বক্ষণে অসুস্থ, তিনি কিছুক্ষণ পর তিনি ওফাত গ্রহণ করে আখিরাতের জগতে পাড়ি দিবেন, অর্থাৎ ইন্তেকাল করবেন। সেই পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল রুকিয়া করার জন্য আয়েশাকে তাগিদ করতে। রুকিয়া করা অর্থ ঝাড়ফুঁক করা। রুকিয়া অর্থ কি? ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক করে ইসলামের মধ্যে জায়েজ আছে না নাই? ইসলাম এটাকে বৈধ করেছে।
ঝাড়ফুঁক করে ইসলামের ভিতরে জায়েজ আছে, এটা ইসলাম এটাকে বৈধ করেছে। এক পর্যায়ে বিশ্বনবী যখন অসুস্থ, মাজুর একদম তিনি চলে যাবেন, এমন তো অবস্থা আল্লাহর হাবিবের বালাকুল মউত তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, তার প্রচণ্ড ব্যথা উঠেছে, রুহু কবজের ব্যথা উঠেছে, সাকরাতুল মউত, তার রুহু কবজ করার এমন তো অবস্থায় আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা সূরা, এই তিন কুল পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতের ভেতরে ফু দিলেন। ফু দেওয়ার পর বিশ্বনবীজির মাথা থেকে পা পর্যন্ত তিনি একটু মেসেজ করে দিলেন। এই যে মেসেজ করে দেওয়ার কারণে আল্লাহর হাবিব ওই সময় একটু সুস্থতা বোধ করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই সূরাগুলোর মর্তবা আছে না নাই? আছে, আছে। সম্মানিত মুসল্লি কেরাম, আগে এই সূরাগুলোর একটু অর্থ আপনাদেরকে শোনাই, তারপর এর মূল তাফসিরে যাব ইনশাআল্লাহ। এই সূরা দুটার ভিতরে 11টা আয়াত রয়েছে। সূরা ফালাকের ভিতর 5টা আয়াত, আর সূরা নাসের ভিতরে 6টা আয়াত। তো এর বাংলা অর্থগুলো একটু আমি বলে দিচ্ছি। সূরাতুল ফালাকের ভিতর আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট হতে আমি আশ্রয় চাই। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই রাতের অন্ধকার সংগৃহীত সব অনিষ্ট থেকে, যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। হে রাসূল আপনি বলুন আমি চাই গিরার ফুঁক দিয়ে জাদু টোনাকারীদের অনিষ্ট থেকে বাঁচতে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে রাসূল আপনি বলুন হিংসুক ব্যক্তির হিংসার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। যখন মানুষ হিংসা করে এই হিংসা তো থেকে আমি রাসূল বাঁচতে চাই। এটা হলো বাংলা অর্থ। এবং সূরাতুন নাসের অর্থটা কি শোনেন। আল্লাহ বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমরা আশ্রয় চাই, পানা চাই কার কাছে? সবাইকে আবার কথাগুলো শুনতেছে? তাহলে আমরা আশ্রয় চাইব কার কাছে? আমরা তো মানুষ, ঠিক কিনা? আমরা মানুষ না? তো আমাদের রব কে? তো সেই কথায় আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলুন আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই, পানা চাই। মালিকিন নাস, আমি আশ্রয় চাই মানুষের বাদশাহর কাছে। তার মানে আমাদের বাদশাহ তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলেন ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আপনি আশ্রয় চান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে রাসূল আপনি আশ্রয় চান কুমন্ত্রদানকারী অনিষ্ট থেকে, যা প্রশ্রয় দিয়ে গা ঢাকা দেয়। আল্লাযী ইউসওয়িসু ফি সুদুরিন নাস। হে রাসূল আপনি বলুন জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে, এরকম যারা মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এদের ওয়াসওয়াসা থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং জিনদের মধ্য হতে এবং মানুষের মধ্য থেকে যারা মানুষদেরকে সর্বদা কষ্ট দেয়, এরকম ব্যক্তি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় পাওয়া চাই। দেখেন তো অর্থগুলো খুব সুন্দর না? দেখেন আপনি বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, মাজুর হয়েছেন, আপনি যখন এই সূরাগুলো পড়ে আপনি আপনার শরীরে রোকেয়া করবেন, সারফুক করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় অসুস্থতা থেকে শেফা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, দেশের যে অবস্থা আপনারা সবাই জানেন, দেশের অবস্থা করুণ। এই অন্তিম সময় আমরা ইতিপূর্বে খবরে সবাই কম বেশি জানতে পারতেছি দেশের অবস্থা। এই আওয়ামী লীগ সরকারের অধীনস্থ কর্মচারী যারা মন্ত্রী রয়েছে, এই দেশটাকে একদম
নর্দমায় ফেলে তারা পালিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে গতকাল ডিবিসি নিউজে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যে রয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া গিয়েছে। আপনারা ভাবতে পারেন এই টাকাগুলো কিসের? এই টাকাগুলো হচ্ছে জনগণের, এই দেশের অর্থ সম্পদ এরা লুটিপুটে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিপূর্বে খবর শুনেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পরপর 2 বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ইতিপূর্বে আরেকবার তিনি প্রতিমন্ত্রী ছিলেন, 3 বার দায়িত্ব পাওয়া এই মন্ত্রীর বিরুদ্ধাচরণ কেউ করতে পারত না। যখন কেউ এর মন্ত্রী বিরুদ্ধাচরণ করত তাহলে তাকে গুম করা হতো। একটা জেলার এসপি যখন নিয়োগ দেওয়া হতো, এনার বাড়িতে 1 কোটি থেকে 80 লক্ষ থেকে 2 কোটি টাকার বান্ডিল এনার বাড়িতে পৌঁছে দেওয়া হতো। দেখেন, একজন জেলার প্রশাসক, জেলার একজন এসপি নিয়োগ দেওয়া হবে, অথচ সেখান থেকে 2 কোটি টাকা এভাবে তার বাড়িতে বান্ডিল দিয়ে আসা হতো। আপনারা ইতিপূর্বে শুনেছেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী পলক, এনার অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া গিয়েছে। এনার স্ত্রীর নামে কোটি কোটি টাকার ব্যালেন্সে চেক পাওয়া গিয়েছে। এনার স্ত্রীর নামে কয়েকটা আলিশান বাড়ির দলিল পাওয়া গিয়েছে এবং কয়েকশো একর জমির দলিল এনার স্ত্রীর নামে পাওয়া গিয়েছে। অথচ এই পলক যখন প্রথম নির্বাচন করলো, হলফনামার ভেতরে লিখে দেওয়া হলো যে তিনি মাত্র 60,000 টাকার মালিক, তেনার জমি মাত্র 14 শতক মাটির মালিক তিনি, তেনার বাড়ি মাত্র একটা। অথচ আইসিটি প্রতিমন্ত্রী হওয়ার পরে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত একর জমির মালিক, শত শত বিঘার জমির মালিক। বাস্তব এগুলো আপনার আমার টাকা এরা চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এদেশের অর্থনৈতিক চাকা, এদেশের অর্থ, এদেশের ধন সম্পদ এরা লুটিপুটি খেয়ে তারা বৈদেশিকে বিদেশে তারা পাচার করে ব্যাংক ব্যালেন্স তৈরি, সেখানে বাড়ি করেছে, তারা ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে। এভাবে দেশের টাকা, দেশের এইভাবে রত্নগুলো তারা পাচার করে দিয়ে দেশকে একদম ভিক্ষার ঝুলি হাতে ধরে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনারা ইতিপূর্বে শুনেছেন ডিবি হারুন এদেশের মানুষকে কত নির্যাতন করেছে। সেই ডিবি হারুন বর্তমানে গ্রেপ্তার হয়েছে। ইতিপূর্বে আপনারা শুনেছেন গ্রেপ্তার হওয়ার পূর্বে কি তার হুমকি ধমকি ছিল, আলেমদের কীরকম নির্যাতন করেছে, কীরকম আলেমদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। এই যে ডিবি হারুনের কার্যালয়ে আয়নাঘরের ভিতরে সাধারণ মাজলুম মানুষকে কীরকম জেলবদ্ধ করে কীরকম টর্চারিং করা হয়েছে, কত মানুষকে যে এইভাবে নির্মমভাবে এই ডিবি হারুন হত্যা করেছে। ইতিপূর্বে মুফতি কাজী ইব্রাহিমকে এই ডিবি হারুন অ্যারেস্ট করেছে। আপনারা জানেন হক্কানি আলেমদেরকে এভাবে হেনস্থ করেছেন। আজকে তাদের ক্ষমতা কোথায়? আজকে তাদের ক্ষমতা কোথায়? আল্লাহ তাআলা বলছে ইন্না রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন পাকড়াও করে তখন আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব বড় কঠিন। আজকে ক্ষমতার বড়াই করে আজকে দেশের মানুষকে হেনস্থ করে দেশের মানুষকে একদম নর্দমায় ফেলে তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন। সবাই বলেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান প্রতিনিয়ত নিজে নিজে আইন তৈরি করে বাংলাদেশের মানুষকে নতুন সংবিধান তৈরি করে দিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে। বাংলার সাধারণ জনগণকে কী রকম কষ্ট দিয়েছে, ওর বাবার মন গড়া নতুন আইন তৈরি করে আর আলেমদেরকে জেলখানার ভেতরে তৈরি করে দেয়। আর ওর তো মা ছিল শেখ হাসিনা, আজকে ওর মা ওদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজকে বাংলাদেশের ভেতরে শীর্ষ ধনীর ভিতরে একজন সালমান এফ রহমান আজকে দেখেন রাসূলের সুন্নাত কি সুন্দর রেখেছিল। আনিসুর রহমান আইনমন্ত্রী সহ পলাতে ধরতেছিল, নৌকার মাঝি সেজে তার এই দাড়িগুলোকে ক্লিন শেপ করে আনিসুর রহমান সহ এই আইনমন্ত্রী সহ একটা সাধারণ একটা লুঙ্গি পরে, একটা সাধারণ একটা গেঞ্জি পরে সে নৌকার মাঝি সেজে পলায় ধরতেছিল। কিন্তু কাস্টম গার্ড যারা অফিসার রয়েছে, পুলিশরা রয়েছে, তারা কিন্তু তাদেরকে ধরে ফেলেছে। এদেরকে বুঝতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আজকে ক্ষমতা আপনাদেরকে দিয়েছেন আল্লাহ, কিন্তু ক্ষমতার অপব্যবহার যখন আপনি করবেন আল্লাহ কিন্তু এর বিচার করবেন কিনা? আল্লাহর বিচার কি শুরু হয়েছে কিনা? আল্লাহর বিচার কি শুরু হয়েছে না?
আমার প্রাণপ্রিয় মুসল্লিকেরা, আমরা এতদিন আমরা হক কথাগুলো মসজিদের ভিতরে বলতে পারি নাই, হক কথাগুলো আমরা ময়দানে বলতে পারি নাই। আজকে আমরা বুক ফুলিয়ে হক কথাগুলো বলতে পারতেছি, কারণ এই শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার কথা হরণ করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতার কথা হরণ করা হয়েছে। একটা মানুষই যখন অন্যায়ের প্রতিবাদ করত, অন্যায়ের কথা বলতো, তখনই তাকে গ্রেপ্তার অথবা গুম, এমনকি তাকে মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দি করতেও তারা দ্বিধাবোধ করত। আজকে কোথায় তাদের ক্ষমতা? আজকে কোথায় তাদের দাপট? কোথায় তাদের অহংকার? কোথায় তাদের দম্ভ? নিমিষের ভিতরে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, ইতিপূর্বে অনেক দাম্ভিক ছিল, অনেক অহংকার ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল। ফেরাউন, নমরুদ নিজেকে রব্বুল আলা, নিজেকে রব বলে দাবি করেছিল। তাদের ক্ষমতা কি টিকতে পেরেছে? কথা বলেন। এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে বসবে, তারাও যদি ক্ষমতার অপব্যবহার করে, অচিরেই তাদেরকেও এরকম আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না? সবাই বলেন। সুতরাং যারা আগামীতে ক্ষমতায় আসবে, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই। আজকে যখন বাংলার আম জনতা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধাচরণ করে, আজকে সাধারণ ছাত্র ভাইয়েরা, সাধারণ আম জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে তারা যখন দ্বিধাবোধ করে নেয়, তেমনি করে আগামীতে যারা এরকম ফ্যাসিবাদী করবে, সাধারণ মানুষের উপর রেস্টিম রোলার চালাবে, সাধারণ মানুষের উপর জুলুম করবে, সাধারণ মানুষ এটা মেনে নেবে। আসেন আমরা কোরআন হাদিস থেকে একটু আলোচনা করি। এই সূরা দুটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই সূরা দুটা কোরআনের অংশ নয়, এই সূরা দুটা কোরআনের অংশ নয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন এই সূরা দুটা নাকি কোরআনের অংশ নয়, আপনার কি মতামত একটু বলুন। তখন উবাই ইবনে কাব তিনি বললেন যে এই সূরা দুটা আমি স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সূরা দুইটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে নিয়ে এসেছেন, আর আমি নবী এই দুইটা সূরার মাধ্যমে শেফায়াত লাভ করেছি। এই সূরাটা তোমরা দুজন পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা এই দুইটা সূরা পড়ো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন বিশ্ব নবীজির সঙ্গে চলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলতে চলতে আল্লাহর হাবিব বললেন, ও উবাই ইবনে কাব সাহাবীরা তোমাদেরকে আমি এমন একটা সূরা কি শিক্ষা দেব না, এমন দুইটা সূরা কি শিক্ষা দেব না যে সূরা দুইটার মাধ্যমে রব্বুল আলামিন যাবতীয় জিন শয়তান, বদ শয়তান, মানুষ শয়তান থেকে তোমাদেরকে হেফাজত করবে। জানার প্রয়োজন আছে না নাই? এক পর্যায়ে নামাজের সময় হয়ে গেল, নামাজ আল্লাহর হাবিব শুরু করলেন, আজান হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল। বিশ্বনবীজি সূরা ফাতিহার পর সূরা ফালাক শুরু করলেন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস দিয়ে নামাজ শেষ করলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামতপূর্ণ সূরা কথা বলতেছিলাম, এই সূরা দুটো হলো সূরা ফালাক আর সূরা নাস। যারা সূরা ফালাক সূরা নাস পড়ে হাতের ভেতরে ফুঁকে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত রুকিয়া করবে, মেসেজ করে দিবে যত প্রকার জিন শয়তান বদ শয়তান আছে, এই জিন শয়তান বদ শয়তান থেকে তোমাদেরকে হেফাজত করবেন তিনি কে? এই সূরা দুইটা ওই সময় নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড অসুস্থ, ওনাকে জাদু টোনা করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে আয়েশা আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন। কয়জন ব্যক্তি? সবাইকে আমার কথা শুনতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন যে আয়েশা আমার কাছে দুইজন ব্যক্তি এসেছে, একজন ব্যক্তি আমার মাথার পাশে বসেছেন, আর একজন ব্যক্তি আমার পায়ের কাছে এসে বসেছে। তো মাথার কাছে বসা ব্যক্তি বললেন যে এই ব্যক্তিকে জাদু টোনা করা হয়েছে, এই ব্যক্তিকে জাদু টোনা করা হয়েছে।
এক পর্যায়ে পায়ে থাকা ব্যক্তি বললেন যে জাদুটোনা করা হয়েছে, কে তাকে জাদুটোনা করেছে? এক পর্যায়ে মাথায় বসা ব্যক্তি, মাথার পাশে বসা ব্যক্তি বললেন যে ইহুদিদের মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসাম এই ব্যক্তিকে জাদুটোনা করেছে। এক পর্যায়ে বললেন যে পায়ে বসে থাকা ব্যক্তি, পায়ের পাশে বসে থাকা ব্যক্তি মাথায় বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই ব্যক্তিকে যে জাদুটোনা করা হয়েছে, তো কোথায় জাদুটোনা করা হয়েছে, কোন জায়গায় এই বস্ত্রগুলো বা এই অস্ত্রগুলো, জিনিসগুলো কোথায় ফেলে দেওয়া হয়েছে? এক পর্যায়ে মাথার পাশে বসে থাকা ব্যক্তি বললেন, লাবিদ ইবনে আসাম ইহুদিদের মিত্র মুনাফিক এই ব্যক্তিকে জাদুটোনা করে, কিসের মাধ্যমে জাদুটোনা করেছেন? এই ব্যক্তির চুল নিয়ে চিরুনির ভেতরে চুলগুলো গিট মেরে ওনার বাড়ির পাশে জারঈন নামক একটা যে কূপ রয়েছে, এই কূপের ভেতরে একটা পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা তুমি কি জানো এই যে আমার মাথার পাশে আর পায়ের পেশে বসেছিল এরা কারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এরা কারা। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, এরা হলো আল্লাহ তাআলার দূত, এরা হলো ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীদের কাছে এই দুইটা সূরা নিয়ে আল্লাহর হাবিবের কাছে নাজিল করে দেন। আল্লাহর হাবিবের ভীষণ কষ্ট হচ্ছিল। আল্লাহর হাবিবের ভীষণ কষ্ট দেখে আল্লাহ তাআলার প্রিয়দস্ত হাবিব কষ্ট পাচ্ছেন, আল্লাহ এটা বরদাস্ত করলেন না। রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু বিগত অনেক দিন থেকে অসুস্থ, সুতরাং আমার বন্ধুর নিকটে যাও, এই দুইটা সূরা নিয়ে আমার বন্ধুকে বলো এই সূরার এক একটা আয়াত পড়বে, আর ওই যে কূপের ভেতরে যে তার চুল দিয়ে চিরুনির ভেতরে গিট মারা হয়েছে, এক একটা আয়াত পড়বে, এক একটা গিট খুলবে, তাহলে আমার নবী সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের নিকট আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভীষণ অসুস্থ, আপনাকে জাদু করা হয়েছে, ইতিপূর্বে আপনি শুনতে পেরেছেন, জানতে পেরেছেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাম আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপর জাদুটোনা করেছে, কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। সুতরাং এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আপনি চলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের উপরে হাত দিয়ে ভর করে বিশ্বনবী সেই কূপের নিকট চলে গেলেন। কূপের নিকটে যাওয়ার পর দেখলেন কূপের পানিগুলো মেহেদি রং বর্ণ ধারণ করেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেখান থেকে কূপ থেকে এবার সেই চিরুনি এবং চুল এবার তিনি উদ্ধার করার পর দেখলেন সেই চিরুনির ভেতরে বিশ্বনবীর চুল দিয়ে এক একটা গিট মারা হয়েছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা আয়াত পড়েন, এক একটা চুলের গিটগুলো তিনি খুলতে লাগলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিশ্বনবী পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার বিশ্বনবী পড়েন, আবার এক একটা আয়াত পড়েন, এক একটা আয়াত পড়েন, বিশ্বনবীজি এক একটা গিট খোলেন। এভাবে আবার তিনি শুরু করেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক একটা আয়াত পড়ে এক একটা গিট খোলে। এবার যখন 11টা আয়াত পড়া হলো, এবার গিট খোলা শেষ, বিশ্বনবী আগের মতন সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখনই অসুস্থ বোধ করতেন, তখনই বিশ্বনবীজি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস হাতের ভিতরে তিনি পড়ে, হাতের ভিতরে ফু দিয়ে বিশ্বনবীজি মাথা থেকে পা পর্যন্ত 3 বার মেসেজ করে দিতেন। এইভাবে 3 বার রুকিয়া করার কারণে বিশ্বনবীজি সুস্থতা বোধ করতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো, আয়েশা যখনই তুমি অসুস্থতা বোধ করবা তখনই এই 3টা সূরা পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বিসমিল্লাহর সহিত পড়ে
তুমি তোমার শরীরের হাতের ভিতরে ফু দাও, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত 3 বার মেসেজ করে দেবে। যতদূর হাত যায় ততদূর পর্যন্ত পুরো শরীরে মেসেজ করে দিবে। এরকম করলে তোমার যাবতীয় অসুখ বিসুখ থেকে সুস্থতা দান করবেন তিনি কে? এই জন্য আজকের পর থেকে আমরা এই সূরা দুটো থেকে আমরা শিখলাম, যত প্রকার অসুস্থ বোধ করি ইনশাআল্লাহ আজকের পর থেকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের ভেতরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যতটুকু শরীর আমরা হাত বুলিয়ে দিতে পারি ইনশাআল্লাহ 3 বার পর্যন্ত মেসেজ করবো ইনশাআল্লাহ। এই আমলটা করতে পারবেন না? করতে পারবেন না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই আমলটা আমরা যেন করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই ছোট বাচ্চাদেরকে দেখবে যে কান্না করতেছে, তার মানে তাকে বদ শয়তান তাকে আসর করেছে। তো এই 2টা সূরা পড়ে বা সূরা ইখলাস পড়ে, এই 3টে সূরা সম্মিলিত পড়ে বিসমিল্লাহর সহিত পড়ে আপনি ওই বাচ্চাগুলোর শরীর ভেতরে ফু দেন, দেখবেন ওই বাচ্চাগুলো কান্না বা যাবতীয় যে সমস্যাগুলো দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি নিজে এই আমলটা পরীক্ষিত। আমি বাড়ি যাওয়ার পর যখন দোকান বন্ধ করে 11টার সময় বাড়ি যাই, দেখি 12টার দিকে আমার বাচ্চারা হঠাৎ করে বিছানা কান্না করে ওঠে। আমি বুঝতে পারলাম আমার বাচ্চা হয়তোবা ভয় পেয়েছে অথবা তাকে কোনো শয়তান বদ শয়তান আসর করেছে। তো দেখি যখনই আমি হাত দেই, ওর মা হাত দেয় শরীরে, তখনই বাচ্চা আরও চিল্লায় ফেলায় ওঠে। তখন আমি কি করলাম, সূরা ইখলাস, বিসমিল্লাহর শরীফ, সূরা ফালাক, সূরা নাস পড়ে যখনই পরে আমি শরীরের ভেতর ফু দেই, বাচ্চা অলরেডি কান্না বন্ধে ঘুমাই যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এই সূরাগুলোর ভিতরে বরকত আছে না নাই? এই সূরার ভিতরে রোগ শেফা দান করেছে তিনি কে? সবার হাজিরেন, রুকিয়া করে আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। কিন্তু আমাদের সমাজে যেগুলো আমরা তাবিজ ব্যবহার করি, এই তাবিজ এগুলো ইসলাম কখনো বরদাস্ত করে না। অনেক মুফাসসির কেরাম বলেছেন যে এক প্রকার তাবিজ ব্যবহার করা জায়েজ। কোন তাবিজ? যে তাবিজগুলোর ভিতরে কোরআনের আয়াত লেখা থাকে, কোরআনের কোনো ছোট্ট আয়াত লেখা থাকে বা কোরআনের কোনো সূরা লেখে এই তাবিজটা ঘোলনার ভেতরে বা খোলনার ভিতরে ঢুকে গলার ভেতরে বা শরীরের ভেতরে ঝোলায় দেয়, এটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছে। কিন্তু আমরা অনেক কবিরাজকে দেখতে পাই তাবিজগুলোর ভেতরে দেখা যায় 1, 2 বা এমন কিছু সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে। এগুলো ইসলাম এগুলো হারাম করেছে। এগুলো ইসলাম কি করেছেন? এগুলো কখনো ব্যবহার করা যাবে না। অনেক কবিরাজকে আমি নিজেই দেখেছি যে উল্টা পাশ দিয়ে কী যেন লেখে, আবার কোরআনের আয়াতকে উল্টা পাশ দিয়ে লেখে অনেক কবিরাজ আগুনের ভেতরে পুড়ে ফেলে। এরকম কবিরাজ আছে না নাই? আপনারা দেখেননি হয়তো, আমি নিজেই দেখেছি। আমি একটা কারণবশত এক কবিরাজের বাড়ি গেছি একজনের সঙ্গে, আমি অবাক কাণ্ড দেখেছি। তখন আমি মনে হয় ক্লাস 9 কি চেনে পড়ি। তো দেখলাম একটা কবিরাজ আরবি লেখা উল্টা পাশে লিখে তিনি আগুনের ভেতরে পুড়ে ফেলেন। তখন অত বুঝতাম না। তো এরকম সমাজে কিছু মুনাফিক মারাক্কা কিছু কবিরাজ রয়েছে, কোরআনকে বিকৃত করে। কিছু অসাধু কিছু কবিরাজ আছে যারা কোরআনকে বিকৃত করে ধর্ম ব্যবসায়ী সেজে কোরআনের নামে ভণ্ডামি করে। এরকম কবিরাজ আছে না নাই? নীতিবান কবিরাজও আছে যারা কোরআন দিয়ে মানুষের কাছে চিকিৎসা দেয়। সম্মানিত প্রিয় মুসল্লি কিরাম, আসলে আমি খুব অসুস্থ, কথা বলতে পারতেছি না, গলার স্বরটাও বসে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে এবং আপনাদেরকে ওই জন্য আল্লাহ তাআলা সুস্থতা দান করে, সবাই বলে আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত পড়ে নেই পড়ে নিতে পারে।